নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে বৃহস্পতিবার, মার্কেট বন্ধ আছে, তাই সকালের দিকে ভিডিওটা করছি। মার্কেটে স্ট্রাকচার কি আছে না আছে এবং সামনে দিনে কি টাইপের মার্কেট থাকতে পারে, এছাড়াও পার্ট বাই পার্ট আরও কিছু সেক্টর বা স্টক বলার আছে, সব নিয়ে আজকে ভিডিওটা থাকবে। তার আগে ফার্স্ট বলি যে আগের ভিডিওতেও বলেছিলাম যে নেক্সট যে গ্রুপ অ্যানাউন্স হবে সেটা হচ্ছে 20 তারিখ কি 21 তারিখ ভিডিওতে অ্যানাউন্স করব। এবারের যে গ্রুপটা হবে সেই গ্রুপে প্রচুর রদবদল করা হয়েছে। অনেকে হয়তো যারা গ্রুপে আছেন তাদেরকে জানানো হয়েছে, আরও নতুনভাবে গ্রুপটা আসছে, অনেক কিছু সুবিধাও করা হচ্ছে। তো যখন আমি বলবো ডিক্লেয়ার করব তখন ইন ডিটেলস বলবো। আজকে এই নিয়ে আর কিছু বলছি না, তবে আরও যত রকমভাবে সুবিধে করা যায় আমি সেরকমই প্রচেষ্টা করেছি। তারপর দেখা যাক, আমি যখন বলবো তখন ডিটেলস আসবে। সেকেন্ড কথা হচ্ছে, আজকে আমি মার্কেট তো বন্ধ আছেই, 8টার সময় ভিডিওটা করছি, মনটাও একটু খুব খুশি আছে বলতে গেলে। কালকে আমাদের গ্রুপের একজন মেম্বার, পুরনো মেম্বার, প্রায় 6-7 মাস ধরেই আছেন, কল্লোল দাস, কালকে আমার বাড়িতে এসেছিলেন সন্ধ্যাবেলা। তো উনি খুব খুশি, বিশেষ এই মাসে তো ব্যাপক প্রফিট হয়েছে এবং চলছে। তো আমার জন্য এই ওয়াচ নিয়ে এসেছিলেন, স্মার্ট ওয়াচ কালকে। উনি খুব খুশি এবং গিফট নিয়ে এসেছিলেন। এটা আমার কাছে একটা বিশাল পাওনা যে গ্রুপ মেম্বার এনেছেন। তো কল্লোল দাসকে আমি ধন্যবাদ জানাই। কালকে ছিলেন, ঘন্টাখানেক ডেরেক ছিলেন। তো নামটা বললাম না, ছেড়ে দিলাম, নামটা বলছি না। তিনি একটি ভালো ট্যাব কিনেছেন এবং ট্যাবের ফটো সমেত সেখানে আমার ভিডিও চলছে, পাঠিয়েছেন আইফোন অ্যাপেলের। এবং উনি লিখেছেন তার স্বপ্ন একটা একটা করে পূরণ হচ্ছে। এর আগেও উনি ওনার মাকে মোবাইল ইত্যাদি ইত্যাদি কিনে দিয়েছেন। ওনার কিছু কিছু স্বপ্ন ছিল, সেগুলো পূরণ হচ্ছে। গ্রুপে উনিও অনেক পুরনো মেম্বার, অনেক বলতে গেলে আমার গ্রুপটাই শুরু হয়েছে 7 মাস হবে, ওনারা সব 7 মাস কি 6 মাস ধরে কন্টিনিউই আছেন। অপশান গ্রুপে আছেন, ক্যাশ গ্রুপেও আছেন। তো যাই হোক, এইগুলোই আমার কাছে অ্যাচিভমেন্ট। আরও অনেকে বাইরের ট্যুরের আছে, কেউ কেউ বলেছে দাদা আমার ফরেন ট্যুরের খুব ইচ্ছা আছে, ওই জন্য জমাচ্ছি টাকা। আশা করি প্রত্যেকেরই হয়তো স্বপ্ন পূরণ হবে। এগুলো শুনলে কিন্তু আরও এনার্জিটা বেড়ে যায়। তো আমি খুব খুশি। এরমভাবে আপনারা এগিয়ে চলুন এবং ছোট্ট ছোট্ট যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো পূরণ করুন, তাহলেই অনেক কিছু। সবসময় টাকা পেয়ে টাকা রেখে দিয়ে মজা নেই। মজা হচ্ছে প্রত্যেক মানুষেরই কিছু কিছু স্বপ্ন থাকে, কিন্তু টাকার অভাবে হয়তো সেই স্বপ্নগুলো পূরণ হয় না। আস্তে আস্তে স্বপ্নগুলো স্বপ্নের মতোই থেকে যায়। কিন্তু আজকে যে ছোট্ট ছোট্ট প্রফিট বা যাই হোক, এক্সট্রা ইনকাম বলা যায়, আমি মেন ইনকাম কখনোই এটাকে বলছি না, এক্সট্রা ইনকাম, সেই এক্সট্রা ইনকাম থেকে যে স্বপ্নগুলো পূরণ করছেন, এর জন্য আমি খুবই খুশি। ফটোগুলো পাঠান, আমি দেখি। শেয়ার করি না, আমি বলেছি কখনো হয়তো আমি শেয়ার করব না, তাই জন্য হয়তো করি না। কিন্তু আমিও খুশি। ওনার মাকে এর আগে মোবাইল দিয়েছিলেন, নিজে একটা অ্যাপেলের ট্যাব নিয়েছেন। আমার নিজেরই অ্যাপেলের ট্যাব নেই। খুব ভালো লাগলো দেখতে, আমার ভিডিও চলছে। আর কালকে গিফটটা পেয়ে তো আরও আমি খুশি, বাড়িতেও এসেছিলেন। তো যাই হোক, এইভাবে আপনারা এগিয়ে চলুন, ভালো লাগবে। এরপরে এবারে মার্কেট সম্পর্কে আসছি। মার্কেটের এখন স্ট্রাকচার যে জায়গায় আছে, স্ট্রাকচারটা হচ্ছে বাই অন ডিপ, অর্থাৎ
ইন্ডিয়ান মার্কেট সে মানি পাওয়ার বলুন বা কোনো কারণেই বলুন বা ভোটের জন্যই বলুন, এখন মার্কেটটা বাই অন ডিপে চলে এসছে। অর্থাৎ কোনো ব্যাড নিউজ বলতে গেলে ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়ার বাইরের ব্যাড নিউজই আমি বলছি। ইন্ডিয়ার এখন ব্যাড নিউজ আপাতত সেই রকমভাবে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু বাইরের যে ব্যাড নিউজ, যেমন কালকে রাত্রিবেলা সিপিআই ডেটা এসছে আমেরিকার 3.5 এসছে, যেটা এক্সপেক্ট করা ছিল 3.4। তার মানে রেট কাট হয়তো আরও পেছোতে পারে, এই বছরে নাও হতে পারে। বলছে 3বার হবে, 3-এর জায়গায় 2বার, বা নাও হতে পারে। তো যাই হোক, বাইরের যে ব্যাপারগুলো, এছাড়া চারদিকে তো যুদ্ধ খেলা বা গন্ধ এসব তো চলছেই। তো এইগুলো এখন ইন্ডিয়া মার্কেট অ্যাবজর্ব করে নিয়েছে খবরগুলোকে। এখন মেজর কিছু হলে সেটা আলাদা কথা, আদারওয়াইজ মনে হচ্ছে না সেই রকম কোনো খবরগুলোকে পাত্তা দিচ্ছে বলে। হয়তো বাইরের মার্কেট 500 পয়েন্ট পড়লে আমাদের মার্কেট সকালবেলা 70-80-100 পয়েন্ট গ্যাপ ডাউন খুলে তারপর আস্তে আস্তে রিকভার করে দিচ্ছে নিজস্ব স্ট্রেংথে বা মানি পাওয়ারে। তো এখন এইটা আপাতত মনে হচ্ছে মে মাসের 20 তারিখ অবধি হয়তো চলতে পারে, 20-22 তারিখ অবধি মে মাসে চলতে পারে। তারপরে ইলেকশনের ফাইনাল রেজাল্টের জায়গা চলে আসবে, তখন আবার আমাদের নিজেদের ব্যাপার নিয়ে একটু গন্ডগোল শুরু হতে পারে। তার কারণ হচ্ছে এক্সপেকটেশনটা আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে যে বিজেপি গভর্নমেন্ট, মোদি সরকার কত সিট পাবে, 350, 370, 400, এরমভাবে আস্তে আস্তে একটা বিল্ড আপ হচ্ছে। সেই এক্সপেকটেশন বিল্ড আপে আস্তে আস্তে ভ্যালুয়েশনও আমাদের বেড়ে যাবে। নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, মিড ক্যাপ, স্মল ক্যাপ সবারই একটা দাম তৈরি হয়ে যাবে। এখন রেজাল্টে যদি দেখা যায়, সাপোজ মার্কেট যখন রেজাল্ট আসবে আমাদের লোকসভায়, তখন যদি দেখা যায় যে 400 সিট আমরা ধরে এগোচ্ছি, এবার ওখান থেকে যদি দেখা গেল 350 বা 370 সিট এলো, বিজেপি সরকার তো এককভাবে মোদী সরকার গভর্নমেন্ট করবে, কিন্তু এক্সপেকটেশনের যখনই নিচে চলে আসবে তখনই কিন্তু একটা ডাউন মুভ এবং ভালো ডাউন মুভ আসতে পারে। তখন সেটা কিন্তু এবার গ্লোবাল যদি ভালো থাকে তখন কিন্তু আবার এটাকে পাত্তা দেবে না যদি হয়। আবার যদি আমরা দেখি যে 350 হিসাব করে মার্কেট যাচ্ছে রেজাল্টের সময়, কিন্তু রেজাল্ট এসে গেল 400, তখন আবার ফার্দার মুভ দেওয়া শুরু করে দেবে। এগুলো হবে পরবর্তীকালে, কিন্তু এখন যে কন্ডিশন, যে এপ্রিলের অ্যাটলিস্ট মনে হচ্ছে 15-20 তারিখ অবধি এরকম একটা বাই অন ডিপ চলবে। তো আরেকটা যেটা নতুন খেলা চলছে আমি দেখছি, সেটা হচ্ছে সকালবেলা একটা গ্যাপ আপের ব্যাপার দেখাচ্ছে, কোনো কারণ ছাড়াও গ্যাপ আপ করাচ্ছে। এবার যেহেতু গ্যাপ আপ করাচ্ছে, কি করছে, স্টকের প্রিমিয়াম বা ইন্ডেক্সের প্রিমিয়াম, কলের প্রিমিয়াম, গ্যাপ আপ মানে কলের প্রিমিয়াম একটা জায়গা প্রথমে বাড়িয়ে দিচ্ছে, তারপর সারা দিন ধরে স্টকটা চুরচুর করে একটু একটু করে নিচে নামছে বা দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু প্রিমিয়ামের যে সকালের হাই দাম ছিল সেখান থেকে কিন্তু দামটা কমতে থাকছে। লাস্টে গিয়ে আবার একটু হয়তো রিকভার দিচ্ছে, না হলে প্রিমিয়ামের দামটা কমছে। পরে স্টকের দাম বাড়লেও দেখছি প্রিমিয়ামের দাম বাড়ছে না। তার মানে সকালবেলায় একটা বেশি প্রিমিয়াম ধরিয়ে খাইয়ে দিচ্ছে। মানে ইনকাম করা অতটা সহজ কিন্তু হচ্ছে না। বাইরে থেকে বসে মনে হচ্ছে এই ছিল, এই হয়ে গেছে, বিশাল ব্যাপার, কিন্তু ব্যাপারটা সেটা নয়। এখানে কিন্তু একটা খেলা চলছে। কারণ ওই বলেছি আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টায় খেলছে, বাদ বাকি সময় প্রিমিয়াম মিটিং চলছে। আর পুটের অবস্থা তো আরও খারাপ। মার্কেট যদি পড়েও যায়, পুটের দাম সেইভাবে বাড়ছে না, যেভাবে বাড়া উচিত সেইভাবে বাড়ছে না। এটা একটা মানে স্ট্রাকচারে দেখা যাচ্ছে। ওই জন্য দেখে শুনে বুঝে শুনে সকালবেলা যদি হাই প্রিমিয়ামে কেউ দেখেন, তাহলে ওই জায়গাটা আমার মনে হয় না বাই করা উচিত। মার্কেট ঠান্ডা হওয়ার পর যদি মনে হয় কোনো স্টক, তখন বাই করা উচিত। আবার সেই সময় দেখবেন যে নিলেন, দাম বাড়ছে, প্রিমিয়ামের ওইভাবে বাড়ছে না। এরকম চলছে এখন, প্রিমিয়াম ইটিং প্রায়ই চলছে, সারাক্ষণই এরকমই এদিক ওদিক চলছে। আবার যেগুলোর ধরুন মার্কেটের লট অনেক বড়, 8,000, 10,000-এর লট, সেগুলোও কাজ হয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে 8,000-এর লট, 1 টাকা পাওয়া মানে 8,000 টাকা পাওয়া। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, 1 টাকা নিচে যাওয়া মানে 8,000 টাকা যাওয়াও।
ঠিক আছে? তো সেই অনুযায়ী একটু দেখে কাজ করুন। যেমন আগের দিন নিফটি ব্যাঙ্ক নিফটি বোথ কল আমরা নিয়েছিলাম, নিফটি ব্যাঙ্ক নিফটি দুটো কলই প্রফিট বুক করেছি। একদম ক্লোজ হওয়ার আগে নিফটির পুট নিয়ে এসেছি, সম্ভবত 22,800 একটা পুট নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি এবার সেটা বলি। নিয়ে আসার কারণ হচ্ছে, আমি জানতাম না যে আমেরিকার কি হবে না হবে, তো আমি জানতাম না, কিন্তু আমরা যে নিফটি ব্যাঙ্ক নিফটি চার্টে দেখি একটা ট্রেন লাইন ছিল, ওটা গতকালও আটকে গেছে, তার আগের দিনও আটকেছে। আমি জানি না, যদি ভালো হতো তাহলে গ্যাপ আপ হয়ে যেত। স্টপ লস খুব কম স্টপ লস ছিল, সম্ভবত 30 টাকা স্টপ লসে নেওয়া হয়েছে। 182-83-তে নিয়েছি 22,800 পুটটা 25শে এপ্রিলে। টার্গেট মোটামুটি দেওয়া আছে পার্ট বাই পার্ট। 30 টাকা স্টপ লসে নিয়েছি। কেন নিয়েছি? কারণ ওই রেজিস্ট্যান্সটা নিফটি দুবার ফেস করছে, এবং ওপরের দিকে যেরকম ক্যান্ডেল করে করছে ঠিকঠাক লাগছে না। ওই জন্য একটা 30 পয়েন্টের, আমাদের যেহেতু যে ছুটি আছে, একটা রাত্রিবেলা ইভেন্টও আছে, পুট ধরা হয়েছে। এবার কি হবে, ধরে নিন কালকে গ্যাপ ডাউন খুললো, ধরে নিন, ঠিক আছে, কত 70-100 পয়েন্ট গ্যাপ ডাউন খুললো, পুটের দামটা বেড়ে যাবে, এক্সিট করতে হবে সাথে সাথে। ধরে বসে থাকা ইমিডিয়েট এখন যাবে না। হ্যাঁ, চার্টিক্যালি নিফটি যে জায়গায় আছে দেখাচ্ছে, ওখান থেকে 22,000 আসলেও আসতে পারে, কিন্তু আমার মনে হয় না আসবে, আমার মনে হচ্ছে না আসবে। ওই যা পড়া 200-300 পয়েন্ট খুব বেশি এদিক ওদিক করবে, করে আবার ফ্রেশ র্যালি দিয়ে উঠে যাবে। আর ব্যাঙ্ক নিফটি আমি বারবার বলে এসেছি, আজকে বলে নয়, ব্যাঙ্ক নিফটি যখন চলছিল না তখন থেকে আমি বলে যাচ্ছি, ব্যাঙ্ক নিফটি কিন্তু আমি বুলিশ। ব্যাঙ্ক নিফটির কিছু কিছু জিনিস আমি দেখেছি, তার জন্য আমি কিন্তু ব্যাঙ্ক নিফটি বুলিশ। এবং 50,000 টার্গেট আমার কিন্তু আজকে নয়, পুরোনো ভিডিওগুলো দেখুন, দেওয়া ছিল। এবং নিফটির টার্গেট দেওয়া ছিল 23,500 থেকে 23,700 ইলেকশনের আগে। আজকে দেওয়া নয়, এটা অনেক আগে দেওয়া। এর মানে কি মার্কেট মাঝে মাঝে পড়বে না? নিশ্চয়ই পড়বে। সেই ছোট ছোট মুখগুলো ধরার জন্য আমি ভিডিওগুলো করি। আদারওয়াইজ যদি লং টার্ম হয়, তাহলে তো আমি বলেছি আমরা সবে বুল মার্কেটে শুরু হয়েছে, চলছে। এখন 5-7 বছর বুল মার্কেট আরও দেখবো, আরও বেশিও হতে পারে, কিন্তু 5-7 বছর হিউজ জায়গায় আমরা দেখব। সেটা হচ্ছে বড় টাইম ফ্রেম, জায়গাগুলো বুঝতে হবে। আর আমি যে ভিডিওগুলো করি সেটা হচ্ছে 2 দিন, 5 দিন, 3 দিন, এই টাইম ফ্রেম। ওভারঅল টাইম ফ্রেমে আমি কিন্তু বলিস, কোনো জায়গায় আমি বিয়ারিস না। এবং এটাও বলেছি একটা বড় পতন আসবে, এবং সেই পতনটাও আমি বলেছি যদি 24,000 থেকে আসতে পারে, 10-15% আসতেই পারে। সব বলা আছে। যারা পুরনো ভিডিও দেখেন তারা অতীতের ভিডিওগুলো দেখুন, সব ইউটিউবে পড়ে আছে, পরপর দেওয়া আছে। একটা ভিডিও করা আছে যেটা হচ্ছে ইয়ারের প্রথমেই আমি একটা প্রেডিকশান করেছিলাম যে এবছর নিফটি ব্যাঙ্ক নিফটির টার্গেট কত হবে, এবং সম্ভবত ওটা আমি জুন জুলাইয়ের আগে টার্গেটটা দিয়েছিলাম। ভিডিওটা আছে, দেখে নেবে। তো যাই হোক, বর্তমানে নিফটি যেটা স্পট বন্ধ হয়েছে 22,753 বন্ধ হয়েছে। এই যে জায়গায় বন্ধ হয়েছে বা একটু ওপরে, এইখানটা একটা ভালো রেজিস্ট্যান্স খাচ্ছে, একটা ট্রেন লাইনে 2 দিন ধরে খাচ্ছে। এইটাই আমার একটু ভাবাচ্ছিল। তো যাই হোক, যদি টপকাতে পারে ওপরের দিকে 22,888 আমি দেখছি, আর নিচের দিকে সাপোর্ট দেখছি 22,639 বা 33, এরকম একটা জায়গায় দেখছি। ব্যাঙ্ক নিফটি আরও স্ট্রং। ব্যাঙ্ক নিফটি 48,986 ক্লোজ হয়েছে। রেজিস্ট্যান্স 49,443, এবং নিচে হচ্ছে 48,490, 48,500, এই লেভেলটা হচ্ছে সাপোর্ট আছে। এইবার দেখতে হবে যে মার্কেট কিভাবে মুভমেন্টগুলো করছে, সেই মুভমেন্টগুলো ক্যাচ করে আপনাদের কাজ করতে হবে। স্টক স্পেসিফিক অসাধারণ কাজ হচ্ছে। ক্যাশ গ্রুপের যা কল এসছে বা দেয়া হয়েছে, এর মধ্যে প্রায় 13-14টা কল দিয়ে দিয়েছি, তার মধ্যে 10-12টা কল টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। দারুণ ক্যাশ গ্রুপের অ্যাচিভ হচ্ছে, কারণ আপনাদের আমি বলেছিলাম যে এই ক্যাশ গ্রুপে চালু করব কিনা আমার খুব ডাউট আছে, কারণ মার্কেট চলবে কিনা। যখন বুঝে নিয়েছিলাম মার্কেট চলবে, তখন আপনাদের বলেও ছিলাম যে এই মাসটাই, এই 2 মাস
ক্যাশ গ্রুপটা চলবে, কারণ মনে হচ্ছে স্টক স্পেসিফিক কাজ হবে এবং সেই কাজটা হচ্ছে যারা গ্রুপে আছে তারা জানেন ক্যাশ গ্রুপে। এখানেও এসে আমি যে কলগুলো দিয়েছি, জোম্যাটো থেকে শুরু করে 200 টাকা টার্গেট দিয়েছিলাম, দেখুন জোম্যাটো প্রায় 200 টাকা ছুঁয়ে নিয়েছিল, 199 সামথিং হয়েছিল। এর মানে এই নয় যে জোম্যাটো বাড়বে না, জোম্যাটো আরও বাড়বে। সিএসসি বলে গেছিলাম, এরকম অনেক স্টক বলে গেছি। তো এবার আমার মনে হচ্ছে টুকটুক করে একটু কেমিক্যাল সেক্টরটা দেখুন, কেমিক্যাল সেক্টরের স্টকগুলো দেখতে পারেন। এছাড়া সামনে রেজাল্ট শুরু হচ্ছে 12 তারিখে, সম্ভবত টিসিএস এর রেজাল্ট আছে। রেজাল্ট যখন শুরু হবে তখন কিন্তু স্টক রেজাল্ট স্পেসিফিক কাজ চলবে, তো সেই অনুযায়ী রেজাল্টের জন্যও কিন্তু আপনাদের স্টক দেখতে হবে। এবং ইন্ডেক্স একটা জায়গায় যেখানে আছে, আমার মনে হচ্ছে না বড়সড় ইমিডিয়েট কিছু পতন আছে বলে, অল্প কিছু করলেই বাই চলে আসবে। সে এফআইআই বেচুক, ডিআইআই বেচুক, যাই হোক, যে কারণেই হোক, বেশি পতন ইমিডিয়েট আছে বলে মনে হচ্ছে না। তো স্টকগুলো দেখুন, ইন্ডিভিজুয়াল স্টক আমি ইমিডিয়েট কিছু বলছি না, তবে একটা বলতে পারি যে সান টিভিটা আমাদের দেওয়া ছিল ক্যাশ গ্রুপে, কালকেও বেড়েছে। সান টিভিটা দেখতে পারেন। এছাড়া তো জোম্যাটো এখনও ওকে, সান টিভিটা আর মানে লেখা নেই তো, মাথায় উড়ে গেছে। যাই হোক, সান টিভিটা দেখুন, আমার মনে হয় সান টিভিতেও খারাপ হবে না। ও, ম্যাকডোয়েল দেওয়া ছিল, ম্যাকডোয়েল দেওয়া ছিল ক্যাশ গ্রুপে, ম্যাকডোয়েলও বেড়ে গেছে। ম্যাকডোয়েলও আপনাদের বলেছি কি আমার মনে পড়ছে না, ম্যাকডোয়েলটাও দেওয়া ছিল ক্যাশ গ্রুপে, কালকে দেখলাম ভালো ম্যাকডোয়েল বেড়েছে। তো ইমিডিয়েট ঠিক আছে, এইটাই আপাতত সান টিভিটা বেড়েছে, কিন্তু আমার মনে হচ্ছে সান টিভিটা আরও বাড়বে, 650 প্লাস হয়তো সান টিভি যাবে, ওখান থেকে হয়তো পয়সা পাবেন। মিডিয়া সেক্টর বলা ছিল, নাম বলিনি, কিন্তু আপনাদের সেক্টরটা বলা ছিল। এবার কেমিক্যাল বলছি, কেমিক্যালগুলো একটু দেখে রাখুন, মনে হয় টাকা পাবেন। এবং আইটিটাও চোখে রাখতে পারেন, যদি আইটিটা চলতে শুরু করে তাহলে কিন্তু একটা ভালো র্যালি দেবে। এবং হচ্ছে কি যে রোটেট হচ্ছে, সেক্টর রোটেট হচ্ছে, পিএসইউ দিকটা একটু দেখতে পারেন, রেলের স্টকগুলো আবার একটু দেখতে পারেন, যখন তখন খেলানো শুরু করে দেবে। তারপর ফার্টিলাইজার স্টকগুলো একটু দেখতে পারেন, রোটেট হবে, খেলাটা রোটেট হবে। আর রেজাল্ট যেহেতু আছে, স্টক স্পেসিফিকও খেলা চলবে। আর যার ভালো হবে পরের দিন 10-12% গ্যাপ আপে খুলে দেবে, এইটাই হবে। আর খারাপ হলে 5-6% ডাউনেও খুলতে পারে। তো যাই হোক, আপাতত এইটুকুনি বলছি। নেক্সট ভিডিও আসবে নেক্সট উইকে, এই উইকে আর কোনো ভিডিও আসবে না, আমি ব্যক্তিগত কারণে একটু ব্যস্ত থাকবো। তো নেক্সট ভিডিও নেক্সট মঙ্গলবার রাত্রিবেলা যেমন আমি করব। আর এইভাবে আস্তে আস্তে ট্রেড করুন, ভয় পাওয়ার কিছু নেই। বাইরে যাই হোক, ক্রুড অয়েলটা যদি 93 এর ওপর যায় তখন আমাদের একটু ভয়ের ব্যাপার আছে, আদারওয়াইজ ভয়ের কিছু নেই। 18 মিনিট ভিডিও হয়ে গেল, আর বাড়াচ্ছি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।